হাঁসের ডিমের সাদা কারি রেসিপিটি রেস্টুরেন্ট স্টাইলে ভীষণই সুন্দর, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। কি কি মশলা ইউজ করেছি সেটা তো দেখাবোই টেস্ট বাড়ানোর জন্য। মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেবো। তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা হাঁসের ডিম। বেশ কয়েকটি হাঁসের ডিম আমি সিদ্ধ করে দিয়েছি। সেটা ভাজার জন্য দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিলে কি হবে, বেশ ডিমের টেস্টটা বাড়ে। এবারে একটু লো টু মিডিয়াম আছে ডিমটাকে ভাজতে দেবো। তারপর যে যে মশলা দেবো সেটা দেখাই। প্রথমে 1 কাপ কাজু, হাফ কাপ পোস্ত, এটাকে আর 2 টেবিল চামচ চারমগজ, এটাকে আমি ড্রাই প্রথমে ব্লেন্ড করে নেবো। তারপর দিয়ে দেবো 12টা কাঁচা লঙ্কা আর দুধ দিয়ে এটাকে ঘন ঘনভাবে পেস্টটা করে নেবো। দেখুন ঘন ঘন পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর ডিমগুলো প্রায় ভাজা কিন্তু হয়ে গেছে। খুব হালকাই ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, তাহলে ডিমের স্বাদটা চলে যাবে। এরপর দিয়ে দেবো এই যে মশলার পেস্টটা, যার মধ্যে আছে পোস্ত, কাজু, চারমগজ, লঙ্কা, দুধ। এবার দিয়ে কিন্তু আমি ভালো মতো এটাকে কষিয়ে নেবো। আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবো, যাতে কষতে সুবিধা হয় আর অনেকক্ষণ ধরে কষানো যায়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে নুনের পরিমাণটা 1 চামচ দিচ্ছি, আপনারা বুঝে দেবেন নুনটা অবশ্যই। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। আপনারা চিনি যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি একটু চিনিটা দিলাম। এরপর কষানোর সময় দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। এই বেগুনটা দিয়ে কিন্তু কষিয়ে নেবো, কারণ বেগুনটা আমি আলাদা করে আর ভাজিনি, তাই বেগুনটা দিয়ে কষিয়ে নেবো। একটা গোটা বেগুন লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি, সেটাই কিন্তু কষানোর সময় দিয়ে দিলাম। এরপর ওই যে মিক্সচারের বাটিতে কিছু মশলা তো লেগে থাকেই, এরপর ওর মধ্যে একটু দুধটা দিয়ে ভালো মতো গুলিয়ে দেবো। ওই হাফ কাপ দুধ দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। এবার বেগুনটাও প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে তেল ছেড়েও দিয়েছে আর কড়ার গায়ে লেগেও যাচ্ছে। এরপর কিন্তু ওই হাফ কাপ দুধ আমি কিন্তু ঢেলে দিলাম এর মধ্যে। আর কোনো রকম আমি জল ব্যবহার করলাম না। এরপর দিয়ে দেবো গোটা গোটা কয়েকটি কাঁচা লঙ্কা ওপর থেকে। এরপর একটু বেগুনটা সিদ্ধ করে নেবো, যেহেতু ডিমটা সিদ্ধ করা, আর একটু মাখা মাখা হবে। এরপর বেশ কিছুক্ষণের জন্য, মানে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ 25 মিনিট পর ঢাকাটা খুলবো। খোলার পর দেখুন বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে, আর ডিমের সাথে মশলাটা প্রায় মিশেও গেছে। এরপর বেশি আর অল্প একটু সিদ্ধ করব, কারণ বেগুনটা আমার 80% সেদ্ধ হয়েছে, 20% বাকি আছে। তাই একটু নুন চিনির পরিমাণটা দেখে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। ওপর থেকে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, যাতে স্বাদটা আরও সুন্দর হয়। এটা কিন্তু ভাত রুটি সাথে ভীষণই ভালো লাগে, একটু ডিমের অন্যরকম রেসিপি। এবার আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে আর বেগুনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, তার টেস্ট খারাপ হয়ে যাবে, তাই বেগুনটা আর বেশি আমি সিদ্ধ করব না। এরপর একটু মাখা মাখা করতে আমি কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, আঁচটাকে একদম কমিয়ে রেখে। কারণ যেহেতু রুটি পরোটা বা ভাতের সাথে খাবো বা পোলাওয়ের সাথে খাবো, তাই একটু মাখা মাখা করে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে। ব্যাস রেডি আমার। এবার কিন্তু আমি সার্ভ করে দেবো। এটা কিন্তু পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি শুধু ডিম থাকে, অতিথি হঠাৎ করে এসে পড়েছে, তখন কি করবেন, এই রেসিপিটা করে দেখবেন সবাই প্রশংসা তো করবেই, প্লাস
খেতেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ওপর থেকে একটু রোস্টেড তিল ছড়িয়ে দেবেন, দেখবেন খেতে রেস্টুরেন্ট স্টাইলে এই ডিমের সাদা কারি একদম তৈরি হয়ে যাবে। মনেই হবে যে রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে, কিন্তু আপনার বাড়ির তৈরি এটা। ধন্যবাদ।